আমি একজন মাছ চাষি, আগে মাছ চাষ করতাম, পুকুরে গ্যাস হইতো, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিত, মাছ মারা যাইতো, সারা বছর খাবার দিতাম, তখন বছর শেষে কোনো লাভ পাইতাম না। তখন আমি এই যে গ্রোথ পাউডারটা ব্যবহার করি, এই পাউডারটা খুব ভালো, আপনারা যাই নেন উপকার পাবেন মাছ চাষির ভাইয়েরা। এটা ব্যবহারে মাছ তাড়াতাড়ি খুব বাড়ে, এই কারণে এটা যারা নিবেন খুব লাভবান হবে। আবার কম লাগে, সমস্যা হয় না, ইয়েরও সমস্যা হয় না, মাছও মারা যায় না। আসসালামু আলাইকুম মাছ চাষি ভাইয়েরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। একজন মাছ চাষি বিভিন্ন কারণে মাছ চাষ করে থাকেন। কেউ আছেন শখের বশে মাছ চাষ করেন, আবার কেউ আছেন বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন। বাণিজ্যিকভাবে যারা মাছ চাষ করেন তারা যদি সঠিক গাইডলাইন মেনে বা সঠিক পদ্ধতিতে মাছ চাষ না করেন, তাহলে কিন্তু আপনারা বাণিজ্যিকভাবেও মাছ চাষ করে লাভবান হতে পারবেন না। তো আজকের পর্বে আমরা আপনাদেরকে নতুন আরেকটি পর্বে নিয়ে এসেছি নরসিংদী জেলাতে। আজকে আমার পাশে যে বড় বিশাল পুকুরটি দেখতে পাচ্ছেন বা যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টের যে মালিক রয়েছেন তার সাথে আমরা কথা বলবো মাছ চাষের একটি বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে। তো ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, আমরা তো আজকে আপনাদের পুকুর পাড়ে দাঁড়িয়ে রয়েছি এবং কথা বলবো আপনার মাছ চাষ সম্পর্কে। তার আগে একটু আপনার পরিচয়টা একটু আমরা জানবো। আমার নাম মোহাম্মদ রুবেল। আচ্ছা, আপনাদের এটা কোন উপজেলা? মনোরদি। আচ্ছা, তাহলে আপনারা এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল বড় একটা মাছ চাষের প্রজেক্ট আপনার, তো এটা কি আপনি একা চাষ করেন না আপনাদের আরো? আমার এক বন্ধু আছে। আচ্ছা, আপনারা দুইজনে মিলে এটা চাষ করতেছেন? চাষ করতেছি। এখানে কি মাছ চাষ করেন? রুই, বিকেট, এবারে কাতল, এবারে কালবাউস, মিশ্র চাষ করতেছেন? এবারে মিশ সব ধরনের মাছ আছে আচ্ছা, এখানে। এমনি পেশায় আপনি কি কাজ করেন? কৃষি কাজ করি, পাশাপাশি এটা করি। আচ্ছা, এখন এই যে পুকুরটা চাষ করতেছেন, পুকুরে যে দেখছে প্রচুর পরিমাণে এই যে প্রাকৃতিক খাদ্য, যেটা আমরা জুপ্লাঙ্কটন বা ফাইটোপ্লাঙ্কটন মানে খাবার বলে আর কি, প্রাকৃতিক খাদ্য, এটার উৎপাদন বাড়ছে এবং আজকে যে মাছ উড়ালেন দেখলাম মাছের সাইজও ভালো। তো এই যে চাষ করতেছেন, এই মাছ চাষ করার আগে আপনার যখন নতুন অবস্থায় ছিলেন কোনো সমস্যা হইতো কিনা? হ্যাঁ, সমস্যা হয়তো। মানে কিরকম সমস্যা? প্রচুর সমস্যা হয়তো, পানি গ্যাস হয়ে যেত, অক্সিজেন পাইতো না, পাইতো না। পরে ওই যে আমাদের পাশে একজন আছে, তারটাতে কিছু সে কইরা পরে আইসা করতাম, তারপরও হইতো না। মানে কেমন সমস্যা হইতো কি কোনো? হ্যাঁ, সমস্যা হয়তো তখন। মানে কিরকম বা কি ধরনের সমস্যাগুলো হইতো? এই মাছ হঠাৎ দেখতাম মারা যাইতেছে জায়গায় জায়গায়, বাইসা দেয় ওইখানে। আচ্ছা, লাভ পাইতাম না। বছর শেষে খাবার দিতাম, বছর শেষে দেখি কোনো লাভ নাই। মানে সারা বছরই খাওয়াই দিয়েছেন, মাছ বাড়ে না। আচ্ছা আচ্ছা, তো এখন বেচার কারণে আচ্ছা, মানে বেচার সময় কোনো পাইতাম না। আচ্ছা, বুঝতে পারছি। আসলে আপনারা বুঝতে পারছেন একদম প্রান্তিক মাছ চাষি, ওনার যে সমস্যাগুলো হয় মূলত ওই সমস্যাগুলোর কথা আমরা বলছি। তো এখন আমরা আজকে যেটা দেখলাম যে আপনার মাছের সাইজ তো বেশ ভালো আছে। এখন মাছের সাইজ কেমন আছে এগুলো? এখন আছে 2 কেজি, 2.5 কেজি। আচ্ছা আচ্ছা, 2-2.5 কেজি যেগুলো আছে এখন, এখানে তো রুই আছে, কাতলা আছে, সব ধরনের সব মাছই আছে। এখন এগুলো ছাড়ছিলেন কতটুকু ওজনের? 200 গ্রাম, 300 গ্রাম, মানে বিভিন্ন ওজনের ছাড়া হয়েছিল আর কি। আচ্ছা, এখন এটা যে আপনার এই অবস্থায় আসছে, এর আগে তো মাছ চাষ করছেন, এরকম রেজাল্ট পাইছেন কিনা? না, আগে পাইনি। আচ্ছা, তাহলে এখন যে রেজাল্টটা পাইছেন এটা মূলত কোন পদ্ধতিতে আপনি মাছ চাষ পদ্ধতি? আমার এক বন্ধু ছিল যে পার্টনার, হ্যাঁ, ইউটিউবে দেখছে, দেখে পরে আমারে বললো যে গ্রোথ পাউডার আছে, ওটা খাওয়ানোর জন্য। তারপরে আমি 1 বছর ধরে যাবত খাওয়াচ্ছি, এখন ভালো ফলন পাচ্ছি। আচ্ছা, এইটু মেডিসিনের কোটা বা কোন প্যাকেট আছে আপনার কাছে এটার? হ্যাঁ, একটু আমাদের একটু মাছ চাষি ভাইদের একটু দেখাবেন এটা। এই যে এইটা হচ্ছে আপনি মাছের পুকুরে এটা ব্যবহার করতেছি। আচ্ছা, এখন আমরা যে পুকুরে আজকে যে মাছগুলো দেখলাম, এগুলো বয়স কত মাস হইতেছে বা কতদিন? 4 মাস। 4 মাস হইতেছে। তাহলে 4 মাসে যে রেজাল্টটা পাইছেন, আসলে এটা অনেকের কাছে হয়তো একটু অবাক করা তথ্য মনে হইতেছে না ভাই? তো এটা কি এর আগে পাইছিলেন কিনা? না, এর আগে পাই নাই। আচ্ছা, তাহলে মোটামুটি এখন এটা কেমন মনে হইতেছে আপনার? এটা ভালো। আচ্ছা, এটা যে আপনি ব্যবহার করতেছেন, এটা কয়দিন পর দেন আপনি? 3 মাস পরে ভরে দেয়। 3 মাস পরে পুকুরে দেন এটা? আর হলো এটার যে ব্যবহারের মাত্রা, 200 গ্রাম করে, 1% 200 গ্রাম করে। 200 গ্রাম। বাজারে তো আসলে অনেক ধরনের মেডিসিনই বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, আমরা যেটা জানি যে 2-3 ধরনের প্রোডাক্টও দিতে হয়। তো এটা হলো মাত্র একটা প্রোডাক্ট। তো এটা দিয়ে আপনি মূলত কি কি ধরনের উপকার পাইতেছেন? এই একটা মেডিসিনের মধ্যে সকল উপাদান দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এইগুলা খাবার দিলে মাছ খুব ভালো দ্রুত বাড়ে। আচ্ছা, তারপরে কোনো হয় না, গ্যাস হয় না পুকুরে গ্যাস হইতেছে না? না, অক্সিজেন পুরো মতন পায়, মানে অক্সিজেনের যতটুকু দরকার আছে তখন পুরো মতন পায়। আচ্ছা আচ্ছা, এই কারণে এটা ভালো। আর এমনি খাবারের কোনো কমে নাকি? খাবার কম লাগে নাকি? অর্ধেক লাগে, আগে যা দিতাম তাতে অর্ধেক লাগে এখন। আচ্ছা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওনারা কিন্তু পুকুরে প্রচুর পরিমাণে কিন্তু
জুপ্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটন উৎপাদন হয়ে আছে এটা। আচ্ছা, এখন এটা যে ব্যবহার করছেন, এটার যে খরচ সবকিছু মিলে আগেও তো মাছ চাষ করছেন, হ্যাঁ। এখন এটা ব্যবহারের পরে কেমন মনে হইতেছে? এখন লাভবান হচ্ছে। মানে আগের চেয়ে ভালো আছে? হ্যাঁ, আগের থেকে ভালো আছে। আচ্ছা, এখন নতুন কেউ এটা ব্যবহার করবে বা ব্যবহারের জন্য পরামর্শ দিবেন কিনা? হ্যাঁ, দিতাম না কেন। একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন এটা সম্পর্কে। এটা যারা ব্যবহার করতে চান ব্যবহার করবেন। এটা আমরা ব্যবহার করি, এটা খুব ভালো প্রোডাক্ট, অক্সিজেনের কোনো সমস্যা হয় না। আপনারা যারা ব্যবহার করতে পারেন, কোনো নিশ্চিন্তে জি। কোনো সমস্যা নাই তো ভাই, এটার মধ্যে। ভাই অনেক ধন্যবাদ। যদি যে সকল মাছ চাষি ভাইয়ের বিভিন্ন সমস্যা আছে, তাহলে একবার আপনারা পরীক্ষামূলক ব্যবহার করতে পারেন। আশা করছি আপনারাও প্রান্তিক মাছ চাষি ভাইয়ের মতো আপনারা লাভবান হবেন। হ্যাঁ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।